আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেই লোকটা ওনাকে এসে মারধর করছে এবং দাড়ি ধরেই মারধর করছে এবং দাড়ি নিয়ে গালি দিচ্ছে, এবং এটা শুধু আইনের আওতায় আনলে হবে না, বরং আইনের আওতায় আনার পরে যে কাজটা করেছে এই বিষয়টা ঠিক যেভাবে মিডিয়ায় ফলাও হয়েছে যে একজন মানুষের দাড়ি ধরে সে অপমান করেছে। দাড়ি ধরে সে শুধু ওই লোকটাকে অপমান করে নাই, দাড়ি ধরে আঘাত করা মানেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে 95% মুসলমানদের দেশে দাড়ি ধরে কোনোভাবে অপমান অপদস্থ করা মানে সমস্ত মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এটা পরিষ্কারভাবে এই বিষয়ে সজাগ সচেতন থাকা দরকার। যদি এখনো আমরা এই বিষয়গুলো না বুঝি, কবে বুঝবো আমরা বলেন? একজন মানুষকে সে দাড়ি ধরে টানতেছে এবং অপমান করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নতকে অবজ্ঞা করে সে আমার দলভুক্ত না। আর দাড়ির হুকুম সমস্ত চার ফুকাহায়ে কেরাম, 4 মাযহাব অনুযায়ী দাড়ির হুকুম ওয়াজিব। দাড়ি মুন্ডানো হারাম। যেই ক্লিন শেভওয়ালা ব্যক্তি দাড়িওয়ালা ব্যক্তির দাড়ির মধ্যে ধরে দাড়িকে অপদস্থ, অপমান এবং লাঞ্ছনা করে বেয়াদবিকর কথা বলেছে, ওইটা মুসলমানের সন্তান হইতে পারে।